এই যে সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক একেবারে চন্দ্রনাথ রথকে যেভাবে গুলি করে খুন করা হয়েছে, একদম শুট আউটের মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে কিভাবে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। ক্যামেরাবন্দির শুট আউটের সেই মুহূর্ত, খুনের বেশ কিছুক্ষণ আগে এলাকায় ঢোকে আততায়ীদের গাড়ি, আর ওই গাড়ি দিয়েই চন্দ্রনাথ রথের রাস্তা আটকানো হয়। বুধবার রাত্রেবেলা খুন হলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। কীভাবে খুন হলো, কি ঘটেছিল, গোটা অপারেশন ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটেজে। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অপারেশনটি হয়, অর্থাৎ চন্দ্রনাথ রথ যখন পৌঁছায় তার গাড়ি আটকাবার পরবর্তীকালে তাকে গুলি করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করা হয়। মাত্র 50 সেকেন্ডের এই অপারেশন। এবং কি হয় গোটা ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে। এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক 10টা, এবং ঘড়ির কাঁটায় 10টার সময় দেখতে পাওয়া যায় একটি গাড়ি, যে সিলভার কালারের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে। প্রবেশ করে এই যে রাস্তা, অর্থাৎ যেখানে বর্তমানে ঘেরা অবস্থা রয়েছে, সেইখানে কিন্তু সেই সিলভার গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় 10টা বেজে 8 হওয়ার পরবর্তীকালে 50 সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে চন্দ্রনাথ রথ তার যে স্করপিও, সেই স্করপিও নিয়ে ঠিক 10টা 8:50 সেকেন্ডে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে রাস্তা রয়েছে, এখান থেকে তার স্করপিওটা আসছে। এবং আসার পরবর্তীকালে ঠিক 10টা 8:50 সেকেন্ডে একেবারে তার স্করপিও যখন এইখানটা এসে পৌঁছায়, যে জায়গা পুলিশ বর্তমানে ঘিরে রেখেছে এবং যেখানে তাকে খুন করা হয়, সেটা হচ্ছে এই যে জায়গা। সেখানে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এখানে তার গাড়িটাকে প্রথমে দাঁড় করানো হয়। দাঁড় করাবার পর ঠিক গাড়ি যখন চন্দ্রনাথ রথের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ঠিক এই প্রান্ত থেকে মোটর বাইককে দুজনকে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভিটি করতে। এবং সেখান থেকে হচ্ছে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে তারা কিন্তু পরপর গুলি চালাতে থাকে। এবং গুলি চালায় যখন একেবারে চন্দ্রনাথ রথ গাড়ির বাঁদিকে যেখানে বসেছিল, গুলি চালাবার পর একেবারে গাড়ির ঠিক এই পাশে চলে আসে, তাদের মোটর বাইকে ওঠে। মোটর বাইকে ওঠে একেবারে 10টা বেজে 9 মিনিট 40 সেকেন্ডে দেখতে পাওয়া যাচ্ছে সেই মোটর বাইক এখান থেকে দ্রুত গতিতে কিন্তু যশোর রোডের দিকে বেরিয়ে যাচ্ছে। এবং তাতেই হচ্ছে আততায়ীরা দুজন সেই মোটর বাইকের মধ্যে বসে একেবারে হেলমেট পরা অবস্থায় যশোর রোডের দিকে চলে যাচ্ছে। এবং স্থানীয়রা যারা এখানে ছিলেন তারা কিন্তু গোটা ঘটনা থেকে আতঙ্কিত হয়ে পড়ে, এবং গোটা ঘটনা ধরা পড়েছে ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। আর শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আমি যদি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম তাহলে হয়তো চন্দ্রনাথকে এভাবে চলে যেতে হতো না। তার অপরাধ সেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন, যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন বিধানসভার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে। এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যু সুনিশ্চিত করা হয়। পরিবারের কাছে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম, হয়তো তাকে টার্গেট করতো না। আমি যদি ভবানীপুরে না জিততাম, তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলাক আইনের মধ্য দিয়ে, বিএনএসের মধ্য দিয়ে, এই প্রার্থনা আমি তদন্তকারী পুলিশ, সিআইডি, সিট, অন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার আবেদন থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।